শিখ ধর্মগুরু যার কথা বলছিলাম, লোকটির নাম হলো মিস্টার গুরু নানক, যিনি হলেন পাঞ্জাবিদের ধর্মীয় নেতা। গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো 4টি। শিখ ধর্মাবলম্বী যারা, তাদের ধর্মগুরু সুন্নত মেনে চলে। সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবাংলা থেকে শুরু করে যত অঙ্গরাজ্যে শিখেরা বাস করে, যত অঙ্গরাজ্যে তারা থাকে, এই পাঞ্জাবিরা ওরা ধর্মের সুন্নত নষ্ট করে না। ওরা যেখানেই থাক না কেন ধর্মের সুন্নত রক্ষা করে চলে। ওদের বাহ্যিক সুন্নত একটি হলো মাথায় লম্বা চুলের বেনি বিবনি রাখা। টোটাল মাথা চুল একরকম থাকে, কিছুটা চুল একটু লম্বা করে রাখে। মেয়েরা যেমন বিবনি গাতে ওই রকম বেনি বিবনি বেঁধে রাখে। 2 নম্বর তাদের ধর্মীয় সুন্নত হলো মাথায় পাগড়ি বাঁধা। কি বাঁধা? মাথায় পাগড়ি বেঁধে রাখে। 3 নম্বরে সুন্নত হলো মুখে দাড়ি রাখা। শিখেরা মুখে দাড়ি রাখে। 4 নম্বরে সুন্নত হলো 2 হাতে 2টো বালা পরিধান করে। 2 হাতে 2টো বালা চুড়ি ওরা পরিধান করে। এটা হলো ওদের ধর্মীয় বাহ্যিক সুন্নত। আমরা যারা আজকের এই মজলিস এসেছি, আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? কথা বলেন। আচ্ছা, বাড়ির থেকে আসার সময় মেয়েদের সঙ্গে কি ঝামেলা টামেলা করে এসেছেন নাকি? মন গরম গরম ভাব? আমি তো দেখছি যেন আপনাদের মন গরম গরম ভাব। যদি মেয়েদের সঙ্গে ঝামেলা করে এসে থাকেন তাহলে কথা ফুটবে না। তবে আমার মনে হচ্ছে আজকে জলসবলকে প্রত্যেকের বাড়িতে রান্না বান্না ভালো হয়েছে, আত্মীয় স্বজন এসেছে, আর খাওয়া দাওয়া ভালো থাকলে সেদিন আর ঝামেলা হয় না, ঠিক কি না? কিংবা কোনো ব্যক্তি যদি এতেকাবে নিয়ত করে এসে থাকেন, এতেকাব পর্যন্ত নাকি কি মাসে হয়? এতেকাব রমজান মাসে হয়। তো কালকে সকাল থেকে কি রমজান শুরু হবে নাকি? তাই আজকে রাতের থেকে নিয়ত করতেছেন যে আর কথাবার্তা বলবো না। কি রমজান মাসের শেষ দশকে মসজিদের কোণে সলিমউদ্দিন চাচা আব্দুল করিম দাদা লেপ কম্বল নিয়ে ঘুপটি মেরে বসে থাকে 10 দিনের জন্য, এতেকাবে নিয়ত করে থাকে। কেউ কিছু জিজ্ঞাসা করলে ঠোঁটে কথা বলে না, হাত ইশারা করে কাজ মিটায়। এখন কালকে থেকে কি সেই নিয়ম চালু হবে নাকি? এখনো রমজান বাকি আছে কিনা? তাহলে বাকি যদি থাকে নিয়ত ভেঙে দেন, একটু আমার সঙ্গে কথা বলেন। রাত 8টার মতো পরিবেশ তৈরি করতে হবে, তাহলে আমরা কিছু দ্বিতীয় নিতে পারবো। সকলে বলুন আমিন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো মোজেস বা মুসা। খ্রিস্টানীদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো ঈসা বা যিশু। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? আছে তো নাকি? আমাদের একজন ধর্মীয় নেতা আছে, আল্লাহ যার নাম কোরআনে কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল। গলা ছেড়ে বাচ্চারা উচ্চ রবে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমাদের নবীর নাম শুনলে যে লোকটা একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, নবীর নামের দরুদ শরীফ পড়ে না, নবী বলছেন তার মতো কৃপণ, বখিল, কঞ্জুস পৃথিবীতে আর দুটো নাই। পৃথিবীতে ওই লোকটি সব থেকে বড় কঞ্জুস, সব থেকে বড় বখিল, সব থেকে বড় কৃপণ, যে নবীর নাম শুনলো একটু দরুদ পাঠ করলো না। এজন্য আমাদের নবীর নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। নবীর মহব্বতে একটু দরুদ পড়তে আপত্তি আছে কারো? তাহলে একটু গলা ছেড়ে উচ্চ রবে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে আমাদের ধর্মীয় নেতার নাম কোট করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো 3টি। কটি? শিখেদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো 4টি, যেটা আমি আপনাদের কাছে বললাম। মাথায় লম্বা চুলের বেনি বিবনি রাখা, মাথায় পাগড়ি বাঁধা, মুখে দাড়ি রাখা, 4 নম্বর 2 হাতে বালা পরিধান করা। যেখানেই শিখেরা থাক না কেন ওরা দেখবেন ধর্মের সুন্নত নষ্ট করে না। ওরা যেখানেই থাক, যে রাজ্যে বাস করুক, এ ধর্মীয় সুন্নত ওরা রক্ষা করে চলে। এখন ওদের ধর্মীয় সুন্নতের মর্যাদা বেশি না আমাদের ধর্মীয় সুন্নতের মর্যাদা বেশি? শিখ ধর্মগুরু গুরু নানক ত্রিপিটকে এমন কোন তথ্য লেখে নাই যে আমার মতো মাথায় চুলের লম্বা বেনি রাখলে
আমার মতো মাথায় পাগড়ি বাঁধলে, আমার মতো মুখে দাড়ি রাখলে, আমার মতো দুই হাতে দুটো বালা ছুরি পড়লে স্বর্গে জান্নাতে নিয়ে যাব, কোনো আপত্তি নাই। সে লোকটি আমার সঙ্গে স্বর্গে জান্নাতে বাস করার সুযোগ পাবে, এমন তত্ত্ব ত্রিপিটকে, শিখ ধর্মগুরু গুরু নানকের দেয়া ধর্মগ্রন্থ ত্রিপিটকের ভিতরে লেখা নাই। কিন্তু আমাদের ধর্মগ্রন্থের মালিক যিনি, নাম হলো তার আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি কোরআনে তথ্য কোট করেছেন। এবং আমাদের পয়গম্বর যিনি, তিনিও তার জবানে মোবারক হাদিস শরীফে তথ্য কোট করে দিয়েছেন। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত আমরা যদি আমল করে চলি, আমাদের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলেন। আচ্ছা, জাহান্নামের কথা বলতে নাই ভয় হয়, কিন্তু জান্নাতের কথা বলতে ভয় আছে নাকি কারো? তাহলে একটু জোরে বলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত, তার আদর্শ মেনে চললে আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। আমরা এখন জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা কিছু কিছু মানুষ তারা বলে সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে কে যাবে? মানে ওর একটু আগুনে পড়ার ইচ্ছা আছে, তাই ও একটু আগুনে পড়তে চায়। আমার ভাইরা, আল্লাহর জান্নাত পরম শান্তির জায়গা, সেখানে শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। হুর গেলে মানদের নিয়ে শুধু আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, জান্নাতি পুরুষ যারা হবে, এক একটা পুরুষকে সেবা করার জন্য জান্নাতি হুর গেলেমান বরাদ্দ করা হবে 70 জন করে। কজন? আচ্ছা, এখন যদি কোনো পুরুষকে 4টে জায়গায় 6টা বউ দেয়া হয়, মেয়ে দেয়া হয়, ও বাড়িতে থাকবে না পালাবে? 6টা বউ যদি দেয়া হয় কারো, নাউজুবিল্লাহ, তো ও বাড়িতে থাকবে না ভয় পালাবে? ভয় পালাবে। কিন্তু জান্নাতের ভিতরে একজন পুরুষকে সেবা করার জন্য আল্লাহ পাক হুর গেলেমান বরাদ্দ করবেন 70 জন। এদের বয়স করা হবে 18 বছরের। 18 বছরের যুবতী নারী এক একটা বেটা ছেলে সেবা করার জন্য বরাদ্দ হবে 70 জন। সূরা রহমানের ভিতরে এসেছে, কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফি হিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার। এত রূপবতী সুন্দরী যুবতী নারী আল্লাহ পাক বেহেশতের ভিতরে দান করবেন। তাদের চেহারার দিকে তাকালে স্বচ্ছ আয়নার মতো ভিতরে পার্টসগুলো সব দেখতে পাওয়া যাবে। এই রকম যুবতী 18 বছরের নারী এক একটা বেটা ছেলের সেবা করার জন্য বরাদ্দ করা হবে 70 জন। দুনিয়ার একটা মেয়ের যদি 2টো হাত থাকে, খুব ভালো করে বোঝেন, একটা নারীর যদি 2টো হাত থাকে তো 70টা মেয়ের কটা হাত হবে? কি ঘুমিয়ে পড়েছেন নাকি? এখন তো ঘুমানোর সময় হয়নি। আমার পরের বক্তা যখন আসবেন তখন একটু ঘুমানোর ভাব আসতে পারে, মানে রাত 12টা বাজার ভাব আসবে, তখন দেহের ক্লান্তি দূর করার জন্য একটু ঘুমানোর ভাব আসবে। কিন্তু এখন তো রাত 10টায় ঘুমানোর কোনো সুযোগ নেই, আছে নাকি? আর কেউ শুলেও ঘুম লাগবে না। এই জন্য একটু ঘুম ভেঙে বলেন, একটা নারীর যদি 2টো হাত থাকে তাহলে 70টা নারীর কটা হাত থাকবে? 140টা। আচ্ছা, জান্নাতি মেয়েরা এই 140টা হাত দিয়ে একটা লোকের গা যদি একবার টিপে দেয়, বেশি না, 140টা হাত যদি টোটাল বডি মাথা থেকে পা পর্যন্ত একবার যদি টিপে দেয়, তো দ্বিতীয়বার টিপতে গেলে ও দাঁড়াবে না পালাবে? বলে বডির কোনো জায়গা তো আর বাকি নেই, 140টা হাত একবার ভরিয়েছে। ও তো দুশ্চিন্তায় হয়তো বেভর হয়ে পড়বে, কিন্তু না, জান্নাতের ভিতরে এমন সুখ আল্লাহ রেখেছেন, এই 70টা নারী অপেক্ষায় রয়েছে লক্ষ লক্ষ বছর ধরে জান্নাতের দরজায় দাঁড়িয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেই জান্নাতের দরজায় তাদের স্বামী যাবে, জান্নাতি পুরুষ, ওরা বলে উদখুল জান্নাতা ইয়া জাওজি, এ প্রাণের স্বামী, আপনার জন্য লক্ষ লক্ষ বছর ধরে এই দরজার মুখে অপেক্ষায় দাঁড়িয়ে আছি, আপনি ভিতরে ঢুকুন, আপনি একটু ভিতরে ঢুকুন, আপনাকে একটু সেবা করে আমরা আজ জীবন ধন্য করি। জান্নাতি হুরেরা এরা সেবা যত্ন করবে পুরুষকে, স্বামী স্ত্রীর মতো মিলন হবে, কিন্তু বাচ্চা কাচ্চা হবে না, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব চলবে, সেখানে শুধু সুখ আর সুখ। আর জাহান্নামী যারা হবে, জাহান্নামীদের জায়গা হবে অনল অগ্নিকুণ্ড। কোরআনে এসেছে, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব।
আল্লাহ বলছেন জাহান্নামী যারা হবে এদের আগুনে ফেলে পোড়ানো হবে। তবে এই ধারণা করে কেউ যেন জাহান্নামী সাজে না যে দুনিয়ার আগুনে 1-8 ঘন্টা পুড়ালে মরে যায়, মরণের পরে যত জ্বালায় জ্বালাক ও তো আর আযাব টাযাব বুঝবো না। আল্লাহ বলছেন মরণ একটা বার হবে সব সৃষ্টির, সেটা হলো পৃথিবীর মরণ। পৃথিবীর মরণের পরে সুম্মা ইউহয়িকুম, সব সৃষ্টিকে আবার জিন্দা করা হবে। আর মরণ কোনোদিন কারো নসিবে, কথা বলেন, কারো নসিবে আর কোনোদিন মরণ জটবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, মরণের পর শেষকৃত্য সম্পন্ন হলো, কেউ কবরে গেল, কেউ শ্মশানে গেল। আল্লাহ বললেন সেখানে আবার জিন্দা করা হবে। আর ওই যে জিন্দা, ওই জিন্দা অবস্থায় কবরে শ্মশানে থাকবে, সেখান থেকে আবার হাসরে মাঠে হাজির করা হবে। 50,000 বছরের লম্বা দিন সেখানে জিন্দা অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে হিসাব নিকাশ হবে, মিজানের দাড়ি পাল্লায় নেকিবতী ওজন হবে। জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, কুল্লামা নুদেজাত জুলুদুহুম, গায়ের গোশত চামড়াগুলো আগুনে পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরিয়ে ফেলা হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া ওদের গায়ে তৈরি করে দেয়া হবে। আচ্ছা আল্লাহ পারবে? গোশত চামড়া পুড়িয়ে ঝরিয়ে পুড়িয়ে গেল। কোরআনে বলা হচ্ছে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া গায়ে তৈরি করে দেয়া হবে। আচ্ছা পুড়িয়ে ঝরিয়ে গোশত পুড়িয়ে গেল, এরপরে আবার গোশত নতুন করে তৈরি হবে। আচ্ছা এ কি আল্লাহ পারবে? আমার ভাইরা, পয়গম্বর ইব্রাহিম নবীর মনে সন্দেহ হলো। ইব্রাহিম নবী নাম শুনেছেন? ইব্রাহিম নবীর মনে সন্দেহ হলো। সন্দেহ হওয়ার কারণে বলছেন কাইফা তুহিল মাউতা ইয়া রাব্বি, তুমি মরার পরে নাকি আবার জিন্দা করবে আল্লাহ? ইব্রাহিম নবী বলছেন আল্লাহ তুমি মরার পরে আবার জিন্দা করবে নাকি? আল্লাহ বলছেন নাম ইয়াবদি, এ বান্দা, হ্যাঁ মরার পরে সবাইকে আবার জিন্দা করা হবে। ইব্রাহিম নবী বলছেন আল্লাহ আমার মনের ভিতরে কুটকুট করছে, মরে গেল, পচে গলে মাটির সঙ্গে মিশে গেল, তারপরে তুমি আবার জিন্দা করবে, হাসরের মাঠে হাজির করবে, আমার মনের ভিতরে কুটকুট করে। আল্লাহ পারবে না। মরিয়ে পচে গেল, মাটির সঙ্গে মিশে গেল, হাড় হাড্ডি রগরেশ সব নিশ্চিহ্ন হয়ে গেল, আবার কি করে তুমি তৈরি করবে? আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন ইয়া ইব্রাহিম, এ পয়গম্বর আমি মরার পরে আবার জিন্দা করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন ইয়া ইব্রাহিম, আমি যে মরার পরে সব সৃষ্টিকে জিন্দা করতে পারি, এটা তোমার বিশ্বাস হয় না? পয়গম্বর একটু মাথা চুলকাচ্ছে। আল্লাহ প্রশ্ন করেছে সব থেকে সেরা জ্ঞানী যিনি, তিনি কে? কথা বলেন, সব থেকে জ্ঞান যার বেশি তিনি কে? তিনি বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ও মানুষ তোমাদের মেমোরিতে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানিয়েছো, ওয়্যারলেস বানিয়েছো, টেলিফোন বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, কত কিছু তোমরা বানিয়েছো ব্রেন মগজের মাধ্যম দিয়ে। তাই তোমরা মনে করছো তোমাদের জ্ঞান বেশি। ও বান্দা, তাই মনে করছো তোমাদের জ্ঞান বেশি? ইল্লা কালিলা, তোমাদের মগজের জ্ঞান আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি। তোমাদের মেমোরির জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি। তোমরা হলে সীমিত জ্ঞানের অধিকারী, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞানের অধিকারী। তোমাদের ক্ষমতা সীমিত, আমার ক্ষমতা অসীম। জোরে বলুন একটু আমিন। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম হলো তার হেদায়াত। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া আলমগীর। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া দরুর মুহতার। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া মহিদ। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া স্বামী। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া জামে সগীর। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছে, কোরআনের কোনো একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি
আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে যাকে বলা হয় দ্য সেইন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তাকে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা, বিশ্ব নবীর জবানে মোবারক লেখকেরা লিপিবদ্ধ করে কোরআন শরীফের মতো আমাদের জন্য কিছু তোহফা, গিফট, উপঢৌকন দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম কুরতুবি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম আত-তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে নবীজির জবানি, কিছু কম বেশি 3 লক্ষাধিকের উপরে। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? যে কিতাবগুলোর নাম আপনাদের কাছে বললাম, সমস্ত বর্ণনাকারীদের মতে এগুলো হলো সহিহ হাদিসের কিতাবের নাম। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, আল মুস্তাদরাক, আত-তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে নবীজির জবানি, কিছু কম বেশি 3 লক্ষাধিকের উপরে। শরীয়তের সব ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি সহিহ হাদিসের কিতাবে যত হাদিস লেখকেরা লিপিবদ্ধ করেছেন, এই 3 লক্ষাধিকের উপরে হাদিসের ভিতরে কোন একটা হাদিস কোন মুসলমান মানতে যদি আপত্তি দর্শায়, যদি বলে বাদ দাও তো মুহাম্মাদের কথা, বর্তমান মডার্ন যুগে চলবে না, মুহাম্মদ জীবন স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পার হয়নি, খাতা কলম দিলে মুহাম্মদ নাম লিখতে পারত না, বই দিলে মুহাম্মদ পড়তে পারত না, মুহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি, মুহাম্মদ কোনো কবিতা লেখেনি, মুহাম্মদ ছিল মূর্খ যুগের লোক। এখন আমরা জ্ঞানের যুগের মানুষ, একবিংশ শতাব্দীর যুগের মানুষ, মুহাম্মদের কথা এখন মডার্ন যুগে চলবে না, নাউজুবিল্লাহ। এইরকম যদি মন্তব্য কোনো ব্যক্তি করে, শরীয়তের সব ফতোয়ার কিতাবে একমত হয়ে লেখকেরা লিখেছেন, লোকটার মাথায় যত দামি চিকচিকে টুপি থাক, তার মুখে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বুক জোড়া দাড়ি থাকে, গায়ে যদি নেসপে শাক পর্যন্ত হাঁটুর নিচে লম্বা জামা থাকে, ওজন যদি তার 92 কেজি হয়, চেহারা যদি তুর্কিস্তানের মানুষের মতো দেখতে হয়, তুর্কিস্তানের মানুষদের চেহারা দেখতে ফেরেশতা মতো, হজপাক যারা করতে গেছেন সৌদি আরবে, হজপাক করতে গেছেন, আমার কথায় তারা একমত হতে পারবেন। তুর্কিস্তানের নারী পুরুষদের দেখলে মনে হয় একই মায়ের পেট থেকে ছেলেরা জন্ম নিয়েছে, একই মায়ের পেট থেকে মেয়েরা জন্ম নিয়েছে। অধিকাংশ মেয়েদের চেহারা একই রকম, অধিকাংশ মেয়েদের চেহারা একই রকম। নজর করে তাকালে মনে হয় স্বামীরা স্ত্রীদের চেনে কি করে, স্ত্রীরা স্বামী চেনে কি করে, কার চেহারা দেখতে অবিকল সব একই রকম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেমন ফেস কাটিং, গায়ের রং তেমন দেখতে সুন্দর। তুর্কিস্তানের মানুষ এই রকম তুর্কিস্তানের মানুষের মতো চেহারা যদি দেখতে সুন্দর হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বুক জোড়া দাড়ি যদি হয়, হাঁটুর নিচে লম্বা জামা নিচে শাক পর্যন্ত গায়ে থাকে, মাথায় যদি দামি চিকচিকি 200-500 টাকা দামের টুপি থাকে, শরীয়তের ফতোয়ার কিতাবে লিখেছে ওই লোকটি মুসলমান থাকবে না, লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে যদি কোরআনের একটা কথা অবিশ্বাস করে, নবীজির জবানে হাদিস একটা যদি অমান্যতা দেয়, সে লোকটি আর মুসলমান থাকবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, পাক কালাম কোরআনে মজিদ থেকে একটি সেন্টেন্স বাক্য আয়াত আপনাদের কাছে বক্তৃতা প্রারম্ভে রেখেছি। আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, একটি ছোট্ট হাদিস আপনাদের কাছে উদ্ধৃতিমূলক রেখেছি। কোরআনের আয়াতের কথা শুনতে, বিশ্বাস করতে আপনাদের আপত্তি আছে? আছে কারো? নবীজির জবানে হাদিসের কথা বিশ্বাস করতে আপত্তি আছে? আছে নাকি? আমার ভাইরা, কোরআনের কোনো কথা যদি আমাদের ব্রেনের সঙ্গে অ্যাডজাস্ট না হয়, আমাদের মগজের সঙ্গে কোরআনের কোনো কথা যদি মিল না হয়,
পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ ১৫০০ বছর আগের জবানি বর্তমানে একবিংশ শতাব্দীর যুগে আমাদের মেমোরির সঙ্গে ব্রেন মগজের সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয়, তাই বলে কি আমরা ধারণা করব কোরআনের কথা ভুল, নবীজির কথা ভুল? এ ধারণা কি করব? ধারণা করলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম, আমরা কাফের সাব্যস্ত হব। তার কারণ কোরআনের সূরা বাকারায় আল্লাহ প্রকাশ্য তথ্য কোট করে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোরআনের দ্বিতীয় পারা, আমার ভাইরা প্রথম পারা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারায় আল্লাহ প্রকাশ্য কোট করে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু, আমাকে যারা স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে যারা পৃথিবীতে আমারে বিশ্বাস করলো না, কারণ আমারে দেখতে পায় না। বর্তমান প্রযুক্তি যুগের কিছু বিজ্ঞানীরা, দার্শনিকেরা আছে, তারা বলে চোখে যেটা দেখি সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করি না, মানি না। এই জন্য বর্তমান পৃথিবীতে কিছু বিজ্ঞানীরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। স্রষ্টা নাই, প্রভু নাই, প্রাকৃতিক নিয়মে পৃথিবী চলছে আর চলবে। তারা স্রষ্টা মান্যতা দেয় না, স্রষ্টা আছে বিশ্বাস করে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমরা যারা আজকের এই মজলিসে বসে আছি, কজন মানুষ আল্লাহকে দেখেছেন? একটু হাত তুলে বলেন। আল্লাহকে দেখেছেন কজন? একটু হাত তুলে বলতে পারবেন? এ হাত উঠবে কারো? উঠবে না। তাহলে আল্লাহকে আমরা কেউ দেখিনি, দেখেছি? বিজ্ঞান বলছে যেটা দেখি সেটা বিশ্বাস করি, যেটা দেখতে পাই না সেটা বিশ্বাস করি না। এখন আমরা তো স্রষ্টাকে কেউ দেখি নাই, এখন স্রষ্টা আছে না নাই? কথা বলে। আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তিনটি আমল যারা পাকাপাকি করে নিতে পারবে, খুব ভালো করে শোনেন। আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করতে পারিনি, একটু ট্রাক্টর দিচ্ছি। ট্রাক্টর পর্যন্ত নাকি একটু জমি চষে নিচ্ছি, একটু ট্রাক্টর দিয়ে নিচ্ছি, একটু ঘাস মেরে নেই, তারপরে দুটো দানা ছড়াবো, আপনার তেল পাউডার দেবেন, গাছ বড় হবে, ফসল কেটে নিয়ে জান্নাতে বাস করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ঘাস বাগানে দানা ছড়ালে চারা হয় তো নাকি? ঘাস বাগানে যদি দানা ছড়ানো হয় চারা হবে তো নাকি? দানাগুলো বেকার হয়ে যাবে কিনা? এই জন্য একটু ট্রাক্টর দিয়ে জমিটা চষে নিচ্ছি, একটু জমি চষে নিয়ে দুটো দানা ছড়িয়ে দেবো। আপনার একটু পরবর্তী তেল পাউডার দেবেন, দিলে গাছ বড় হবে, গাছ যখন প্রাপ্তবয়স্ক হবে ফসল পাওয়া যাবে ইনশাল্লাহ। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ বলেন, তিনটি আমল যারা পাকাপাকি করে নিতে পারবে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার তরফ থেকে তারা পুরস্কারে বিভূষিত হবে। তিনটি আমল যারা পাকাপাকি করে নিতে পারবে, আমার তরফ থেকে তারা পুরস্কারে বিভূষিত হবে। ফালা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে তাদের কোনো ভয় পেতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতে রাতে ঘুম কামাই করে মেম্বারের খোঁজ দেওয়া হবে না, প্রধানের বাড়ি দরখাস্ত দিতে যেতে হবে না, ডাক্তার মাস্টারের কাছে যে যুক্তি বুদ্ধি করতে হবে না। আমি আল্লাহ তাদের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাব। জোরে বলুন একটু। আমল তিনটি কি কি আল্লাহ কোরআনে কোট করে দিলেন। প্রথম নম্বর আমল হলো মান আমানা বিল্লাহ, আমি যে তোমাদের প্রভু, আমি যে তোমাদের স্রষ্টা, আমাকে তোমরা দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করবে একজন মালিক পৃথিবীর আছে না নাই। যদি তোমাদের বিশ্বাস না হয়, কুল সিরু ফিল আরদে ফানজুর কাইফা কানা আকিবা। বক্তৃতা আমার লম্বা হয়ে আসে, তবে একটু সূত্র ধরে না দিলে তো বুঝতে অসুবিধা হবে। আল্লাহ বললেন, যদি আমি আসি এই বিশ্বাস তোমাদের মনে না আসে, তাহলে ঘর ছেড়ে একটু বাইরে বেরিয়ে যাও। কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদের জানিয়ে দিন, আমার সম্পর্কে যদি শকসবা সন্দেহ প্রকাশ করে, আমি আসি, এই সন্দেহ যদি আপনার উম্মতের মনের ভিতরে আসে, তাদের বলুন একটু রান্নাঘর ছেড়ে, ঘরের বারান্দা ছেড়ে আমার জমিনে বেরিয়ে যেতে।
পৃথিবীর জমিনে একটু বেরিয়ে যাও, পাহাড় পর্বতগুলো দেখো, সাগর সলিলগুলো দেখো, পৃথিবীর বড় বড় গাছপালাগুলো দেখো। আমার নিদর্শনগুলো তোমরা একটু নজর করে ঘর থেকে বেরিয়ে যেয়ে দেখো। দুনিয়ার জমিনে যদি বেরিয়ে যে নিদর্শনগুলো দেখতে থাকো, তাহলে আমি যে একজন মালিক আছি, পৃথিবীর নিদর্শন দেখলে তোমার বুঝতে সুবিধা হবে। জোরে বলুন একটু আমিন। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, বাইরে বেরিয়ে নিদর্শন থেকে বুঝবো কি করে, তাহলে আমি বেশি দূর আপনাদের যেতে বলবো না। এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় একটি জেলা আছে, জেলাটির নাম হলো বাঁকুড়া। কি নাম বললাম? বাঁকুড়া। বাঁকুড়া, এই বাঁকুড়া জেলায় দুটো পাহাড় আছে পাশাপাশি গায়ে গায়ে। এই পাহাড়ের নাম হলো শুশুনিয়া পাহাড়। কি নাম বললাম? খুব বেশি দূর যেতে হবে না, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ডে যাওয়ার কথা বলি না। এই পশ্চিম বাংলায় বাঁকুড়া জেলায় দুটি পাহাড় দাঁড়িয়ে আছে পাশাপাশি। এই পাহাড় দুটিকে বলা হয় শুশুনিয়া পাহাড়। এই পাহাড়ের মধ্যম পজিশনের জায়গা দিয়ে একটা ফাটলের ভিতর দিয়ে কলকল কলকল করে 24 ঘন্টা দৈনন্দিন স্বচ্ছ পানি বার হচ্ছে। সেখানে পুকুর নাই, খাল নাই, নদী নাই, ডোবা নাই, কিচ্ছু নাই। 2-1 ঘন্টার জন্য নয়, 24 ঘন্টা দৈনন্দিন স্বচ্ছ পানি, মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ পানি। যে পানি মানুষ যখন তখন নিয়ে খেতে পারবে, কোনো আর্সেনিক নাই, কোন রকম কোন দুর্গন্ধ পচা কিছু নাই। পাহাড়ের ফাটলের ভিতর দিয়ে কলকল করে পানি বার হচ্ছে। এখন যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, প্রভু নাই, স্রষ্টা নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, ওদের একটু শুশুনিয়া পাহাড়ের ধারে কান ধরে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে বলবেন এই পাথরের ফাটল দিয়ে, এই পাহাড়ের পাথরের ফাটল দিয়ে পানি বার করছে কে? ইলেকট্রিক মেশিন চললে পানি বার হয়, মেনে নিলাম। কিন্তু হঠাৎ যদি ইলেকট্রিক মেশিন বন্ধ হয়ে যায়, পানি চলবে না, বন্ধ হবে? ওখানে মেশিন চালিয়ে দিল কে? রাত দিন 24 ঘন্টা কোনোদিন মেশিন বন্ধ হয় না। মানুষ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিদর্শন দেখে, আল্লাহর কুদরত ছাড়া আর কিছু না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য কোরআনে বললেন কুল সিরু ফিল আরদে ফানজুর কাইফা কানা আকিবা। ও আমার হাবিব, আপনার উম্মতদের বলুন, আমার সম্পর্কে যদি জানতে বুঝতে চাই, ঘর ছেড়ে বেরিয়ে একটু পৃথিবীর নিদর্শনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। দুনিয়ার নিদর্শনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে আমি যে একজন মালিক আছি, বান্দাদের জানতে বুঝতে সুবিধা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমারে দেখতে পাবে না, তবে না দেখে বিশ্বাস করবে আমি একজন মালিক আছি। যদি তোমার অবিশ্বাস হয়, এজন্য কিছু নিদর্শন আমি পৃথিবীতে রেখেছি, যেগুলো দেখতে পাও না, তবে মানতে হয়, বিশ্বাস করতে হয় সেই জিনিসটা আছে। অতীত কাল থেকে নিয়ে ভবিষ্যৎ কাল পর্যন্ত, খুব ভালো করে শোনেন, অতীত কাল থেকে নিয়ে ভবিষ্যৎ কাল পর্যন্ত তাম পৃথিবীর মানুষের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেন, আল্লাহরে চোখে দেখা যায় না তাই বিশ্বাস করি না, এটা যদি বাস্তব হয় তাহলে হাওয়ার রংটা কেমন একটু বলো তো ভাই। ইংরেজিতে যারে উইন্ড বলা হয়, বাংলায় যারে হাওয়া বলা হয় হাওয়া। হাওয়ার রং কেমন? সাদা, লাল, সবুজ, নীল, হলুদ না গোলাপি, বাদামি? হাওয়ার রং কেমন? হাওয়ার কোনো রং আছে? আচ্ছা, হাওয়া কি চোখে দেখতে পাওয়া যায়? চোখে তো দেখতে পাওয়া যায় না। তবে অবিশ্বাস করুন, হাওয়া বলে কিছু নাই, করবেন? হাওয়া বলে কিছু নাই, অবিশ্বাস করবেন। এ তো রং দেখতে পেলাম না, হাওয়া কেমন তাও চোখে দেখতে পাই না। ফিরফিরে বাতাস হয়, সনসন শব্দ হয়, গাছের পাতা নড়ে, আমরা বাস্তবে দেখে বুঝি হাওয়া হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাওয়া যেমন চোখে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। আল্লাহ বলেন আমি একজন মালিক আছি, আমারে দেখতে পাবে না, হাওয়ার মতো আমারে না দেখে বিশ্বাস করো আমি একজন আছি। জোরে বলুন একটু আমিন। গোলাপ ফুল, রজনীগন্ধা, থাবা, গাঁদা, বেল ফুল, জুঁই ফুল, হাজার ধরনের ফুল আছে না ফুল? আচ্ছা, সব ফুলের গন্ধ কি একরকম না আলাদা? কথা বলে। সমস্ত ফুলের আলাদা আলাদা সুবাস গন্ধ। আচ্ছা, এই ফুলের গন্ধ কেমন যদি জিজ্ঞাসা করা হয়,
গোলাপ ফুলের গন্ধ কেমন, বেল ফুলের গন্ধ কেমন, রজনীগন্ধার গন্ধ কেমন, জুই ফুলের গন্ধ কেমন, একটু বলুন। কেউ কি তত্ত্ব দিতে পারবে? ফুলের গন্ধ কেমন নাকে ধরার পর আমরা বুঝি এর একটা সৌরভ আসছে নাকে, ঠিক কিনা? ফুল দেখি একরকম, গন্ধ আর এক রকম, কিন্তু নাকে ধরা না ধরা পর্যন্ত আমরা বুঝতে পারি না ফুলের সৌরভ সুগন্ধ কি। নাকে ধরার পরে এক একটা সৌরভ সুগন্ধ আমাদের নাকে লাগে, কিন্তু এই গন্ধটার রং কেমন কিয়ামত পর্যন্ত মানুষকে যদি সময় দেয়া হয়, এরা এই গন্ধের রঙের কোনো বর্ণনা দিতে পারবে? এই গন্ধের কোনো বর্ণনা দিতে পারবে না, কিন্তু এর একটা সুবাস সুগন্ধ আছে, আমরা নাকে ধরলে বুঝতে পারি, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি একজন পৃথিবীর মালিক, ওই রকম আছে। ও বান্দা, আমার শক্তি ক্ষমতা কেমন তোমরা একটু চিন্তা ভাবনা করলে জানতে পারবে। আমি কোরআনে আমার শক্তি ক্ষমতা সম্পর্কে তত্ত্বগুলো কোট করে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর একজন উচ্চ র্যাঙ্কের পয়গম্বর ছিলেন, যিনি জাতির পিতা হিসাবে বিশ্ব মুসলিমের কাছে যিনি সম্মান প্রাপ্ত হয়েছেন, যার সুন্নত আদর্শ তাম পৃথিবীর মানুষ মেনে চলে, ইব্রাহিম নবীর সুন্নত। এনাকে আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন ইয়া ইব্রাহিম, ও পয়গম্বর আমি মরা জিন্দা করতে পারি, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী মাথা চুলকানো শুরু করেছে। আল্লাহ ডেকে বলছেন কি গো, একটা প্রশ্ন করলাম উত্তর কেন দাও না? ইব্রাহিম নবী বলছেন আল্লাহ যদি বলি না, আর আপনি যদি মরা জিন্দা করতে পারেন, তাহলে তো আমি বেঈমান হয়ে যাব। আপনি যদি মরা জিন্দা করতে পারেন আর আমি মরা জিন্দা যদি বিশ্বাস না করি, তাহলে আমি তো বেঈমান হয়ে যাব। আল্লাহর পরের স্টেজের জ্ঞানী পৃথিবীতে যারা, তারা হলো নবী আম্বিয়ার দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পরের স্টেজের জ্ঞানী যারা পৃথিবীতে, তারা হলো নবী আম্বিয়ার দল। নবী আম্বিয়াদের পরের স্টেজের জ্ঞানী যারা পৃথিবীতে, তারা হলো সাহাবা ইকরামদের দল। সাহাবাদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো পৃথিবীতে ইমামদের দল। ইমামদের পরের স্টেজের জ্ঞানী যারা পৃথিবীতে, তারা হলো ওলিয়া উলিয়ার দল। ওলিয়া উলিয়াদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতদের দল, আলেমদের দল। আলেমদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো বিজ্ঞান, তারা হলো দর্শন, তারা হলো ইঞ্জিনিয়ার, তারা হলো ডাক্তার, তারা হলো মাস্টার, তারা হলো বুদ্ধিজীবী, তারা হলো সাহিত্যিক। যত ধরনের জ্ঞানী আছে, সব জ্ঞানীদের জ্ঞান আলেমদের পরের স্টেজের জ্ঞান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলেমদের উপরে যাদের জ্ঞান, তারা হলো ওলিয়া উলিয়ার দল। ওলিদের উপরের জ্ঞানী যারা, তারা হলো ইমামদের দল। কোরআন হাদিস বিশ্বাসকারী গবেষক যারা, ইমাম লক্ষ লক্ষ হাদিস যারা হেফজ করেছেন, কোরআনের প্রত্যেকটি পাই টু পাই আয়াতের যারা ব্যাখ্যা করতে পেরেছেন, এরা হলো ইমাম। ইমামদের উপরের জ্ঞানী যারা, তারা হলো সাহাবা ইকরামদের দল। সাহাবাদের উপরের জ্ঞানী যারা, তারা হলো নবী আম্বিয়ার দল। নবীর উপরের জ্ঞানী যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানীর তবকার লাইনটা বোঝা গেল, জ্ঞানীর তবকার লাইনটা মোটামুটি বোঝা গেল। বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, বুদ্ধিজীবী, সাহিত্যিক, এদের সকলের জ্ঞান হলো ওলামায়ে হাক্কানীদের পরের স্টেজের জ্ঞান, আলেমদের পরের স্টেজের জ্ঞান। আমার ভাইরা, সব বুদ্ধিজীবীদের জ্ঞানের উপরে হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতের জ্ঞান। কারণ দুনিয়ার সব বুদ্ধিজীবীদের জ্ঞানের ভিতরে ভুলে ভরা, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমদের জ্ঞানের ভিতরে কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আলেমদের জ্ঞানের ভিতরে ভুল হলে কোরআন হাদিসের ভুল থাকবে। কারণ আলেমেরা কোরআন হাদিসের কথা বলে, তার বাইরে বলে না। এই জন্য কোরআন হাদিসের ভুল এখনো পর্যন্ত কোনো মানুষ বার করতে পারে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
তারই জ্ঞান হলো সব জ্ঞানের মধ্যে। আল্লাহর জ্ঞানের পরের স্টেজের জ্ঞান হলো পয়গম্বরদের জ্ঞান।